হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার নাম অনন্তর। ওয়েলকাম টু মাই ব্লগ। আমরা কিছুদিন আগে আমাদের রাজহাঁসের ডিমগুলা মুরগির তলে উমে দিছিলাম। আজকে আমরা সেই ডিমগুলি চেক করব যে ডিমগুলোর ভিতরে ব্রণ আসছে কি না। আমরা মোটে 10টা ডিম দিছিলাম, তাই আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম ডিমগুলো চেক করার জন্য। এটাই আমাদের ফার্স্ট টাইম যে আমরা নিজেদের রাজহাঁসের ডিম নিজেরাই মুরগির নিচে ফুটাইতেছি। এর আগে আমরা করিনি। এই তো দেখতেছেন মুরগি কত সুন্দর ডিমগুলো নিয়ে বসে আছে। আমরা এখান থেকে সব ডিম কালেক্ট করে নিয়ে যাব, নিয়ে যে আমরা পরীক্ষা করে দেখব যে কয়টাতে ভ্রূণ আছে। আমরা তিনটা দুইটা দুইটা করে মোটে 10টা রাজের ডিম ওমে দিয়েছিলাম। মানে বড় যে মুরগিগুলা ও মুরগিগুলোকে 3টা করে দিয়েছি, ছোটো যে দুটা মুরগি ওগুলো দুটা দুটা করে ডিম দিছি। কিন্তু চমৎকার বিষয় হচ্ছে আমরা যে দুটা দুটা করে যে মুরগিগুলোকে ডিম দিছিলাম, ওখানে অন্য একটা নতুন মুরগি যে একটা ডিম পাড়িয়ে দিছে। আমরা প্রথমে ভাবছিলাম ডিমটা বোধহয় আজকে পারছে, কিন্তু পরে দেখি না, ডিমটা বেশ গরম, কয়েকদিনের পর এরকম মনে হলো আমাদের কাছে। তাই আমরা ওই ডিমটাও তুলে নিলাম। ওই ডিমটাতে যদি ভ্রূণ আসে তাহলে আমরা মুরগির নিচে আবার ডিমগুলো দিয়ে দিব, আর যদি ডিমটাতে ভ্রূণ না আসে তাহলে মুরগির ডিমটা আমরা সরাই ফেলবো। এটা আমাদের নিয়ত। যে এখানে দুটা ডিম, মানে আমরা যে দুটো থেকে দিছিলাম এখানেও দুটা ডিম। আল্লাহ যদি আমাদের পাশে সহায় হয় তাহলে আমি 100% শিওর যে আমাদের 10টার ভিতরে 10টাতেই ভ্রূণ আসবে। কারণ আমরা দেখেছি আমাদের রাজহাঁসগুলো প্রপারভাবে মিটিং করেছে। আমরা অনেকবার খেয়াল করেছি। এখন আমাদের দেখার বিষয় যে ভ্রূণ কয়টাতে আসছে এটা আমরা দেখবো। চলেন, আমি এখানে লাইট আর ডিমগুলো নিয়ে আসছি। ডিম দেখার পদ্ধতি একেবারেই সহজ। মানে এক সাইডে লাইট ধরলে আর এক সাইডে দেখা যায় যে রক্ত জমছে বা ভ্রূণ আসছে, এরকম দেখা যায়। এখন দেখবো আমরা কয়টাতে ভ্রূণ আসছে আর কয়টাতে আসেনি। আপনারা দোয়া করবেন যেন ভালো কিছু আমরা দেখতে পারি। চলেন দেখা শুরু করা যাক। আলহামদুলিল্লাহ, এই প্রথম ডিমটাতেই ভ্রূণ আসছে আমরা দেখতে পাচ্ছি। আপনারা বোধহয় লাইটের কারণে দেখতে পাচ্ছেন না, কিন্তু আমরা দেখতে পারলাম যে প্রথম ডিমেতেই ভ্রূণ আসছে। দ্বিতীয় ডিম, এটা তো ভ্রূণ আসছে। এই দেখেন, দেখা যায় কি না যায়, দেখা যাবে না বোধহয়। আচ্ছা দাঁড়ান, দেখার ব্যবস্থা করতেছি। দুটা ডিমেতে ভ্রূণ আসছে আমাদের। আর আরেকটা কথা, আমাদের রুমটা অন্ধকার করার কারণে আমাদের ভিডিওটা একটু মানে খারাপ আসতেছে। আপনারা আন্ডারস্ট্যান্ডিং করে নেবেন। চলেন দেখি ডিমের কী অবস্থা। এই যে হচ্ছে ডিম, দেখেন ওই যে রক্ত জমেছে দেখা যাচ্ছে। আলহামদুলিল্লাহ, এটা একটা সুখের মানে খুশির খবর যে রক্ত জমেছে। আরেকটা কথা, আমাদের ইউটিউব চ্যানেলটি নতুন, আপনারা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে তো টাকা খরচ হয় না, একটু করে দিন। এই যে দেখছেন এটা তো রক্ত জমছে। আমরা পরপর সব ডিমগুলোই দেখবো যে কী অবস্থা। এই ডিমটাতে একটু মনে হচ্ছে সমস্যা লাগলো, একটু পরে আমরা আবার দেখবো এই ডিমটার অবস্থা। এটা তো রক্ত জমছে। এই ডিমটাতে কোনো রক্ত বা ভ্রূণ আসেনি, দেখতে পাচ্ছেন। মানে এই ডিমটা আনফার্টেল হয়েছে, যেটা আমাদের গ্রামের ভাষায় বলে বাওয়া ডিম। এই ডিমটা ফুটবে না, তাই তাই আমরা এই ডিমটা আলাদা করে রাখতেছি। আমরা এখন বাকি ডিমগুলো দেখব যে বাকি ডিমগুলোর কী অবস্থা। তারপর আমরা বুঝতে পারবো যে আমাদের কয়টা ডিম ফার্টেল হইলো আর কয়টা ডিম আনফার্টেল। এই ডিমটা তো রক্ত জমছে। এখন আমরা দেখব দেশি মুরগির ডিমটার কী অবস্থা। যে দেখতে পাচ্ছেন যে দেশি মুরগির ডিমটা তো হালকা হালকা রক্ত জমছে, তার মানে এই ডিমটাও আমাদের রাখতে হবে। এই যে দেখতেছেন, আমরা চাইছিলাম যে ডিমটা সরাবো, তা ডিমের ভিতরে রক্ত আসছে যেহেতু, সেহেতু আমরা ডিমটা রেখে দেবো। আমাদের এখানে মোটে 9টা রাজহাঁসের ডিমে ভ্রূণ আসছে, আর সাথে দেশি মুরগির ডিমটাতে ভ্রূণ আসছে। তার মানে টোটালে 10টা ডিমেতে ভ্রূণ আসছে। আমরা 10টা ডিমে মুরগির তলে দিয়ে দিব এখন আবার। এখন আমাদের দেখার বিষয় এই 9টা ডিম থেকে কয়টা হাঁসের বাচ্চা ফুটে বাই হয়। তারপর আপনাদেরকে আপডেট তো দেখাবই। আজকের মতো ভিডিও এইটুকুই। আসসালামু আলাইকুম।